এক তারিখে জামাত ইসলামী সিদ্ধান্ত নেওয়া হলো, মনে করেছিল রাজাকারের ট্যাগ লাগিয়ে মানুষ পাল্টে যাবে। আর 4 তারিখ 5 তারিখের মধ্যে শেখ হাসিনা রাজাকারের কাপড়ে আপনি ধ্বংস হয়েছে। যে রাজাকারের ট্যাগ লাগে আপনি বারবার চেষ্টা করেছেন, এইবার রাজাকারের ধ্বংস নেই, রাজাকারের সুনামে আপনি বাংলাদেশ ছেড়ে আপনার মামার বাড়ি দিল্লি থেকে আশ্রয় গ্রহণ করেছেন। সাইদি সাহেব বলেছিলেন, আমরা বলে আছি আপনাদের আগার এমন চাকরি দিল মামার বাড়ি দিল্লি থেকে করবে, সেই দিল্লি থেকেই করছে। ইঁদুরের রক্ত খুঁজে পেলেন না, বাংলাদেশের কোন আওয়ামী ইঁদুরের রক্ত খুঁজে পাচ্ছে না। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা দেশের স্বাধীনতা অর্জনের করেছি। আমরা আবু সাঈদ, রংপুরের আবু সাঈদ, ঢাকার ওই ঢাকার ওই যে মুক্ত সজাগ আশা আন্দোলন করেছে জামাত ইসলামী, প্রত্যেক পরিবারে প্রায় 1000 পরিবারে, প্রত্যেক পরিবারে 2 লাখ করে টাকা আমরা শহীদ পরিবারের তাদের অনুদান দিয়েছি। যদি 1000 পরিবারকে দেওয়া হয় কত টাকা দরকার? প্রায় 20 কোটি টাকা প্রয়োজন। যারা হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। আজকে যারা আন্দোলন করছেন, মাঠে নামছেন, চাঁদাবাজি করছেন, ভাঙচুর করছেন, কোন আপনার অবশ্যই পরিবারের পাশে দাঁড়াবেন। আপনার ভাঙচুর নিয়ে ব্যস্ত আছেন, তারা বলছেন যে আমরা শরীয়তের শাসনের বিরুদ্ধে আমরা পক্ষে না, কোরআনের শাসনের পক্ষে না, আমরা বাংলাদেশে কিছু করতে চাই। যারা স্বাধীনতা অর্জনের পরে যারা মাঠ নিয়ে ব্যস্ত আছে, যারা ভাঙচুর নিয়ে ব্যস্ত আছে, যারা চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে, খবর আমাদের কাছে আছে, কেউ কেউ কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন, খবর আমাদের কাছে আছে। সংগ্রামী ভাইয়েরা, জামাত ইসলামীর আমির বলছেন, যারা আমাদেরকে নিয়ে খেলা করেছেন, যারা অত্যাচার করেছেন, তাদের আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বিচারের আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে অপরাধীদের বিচার হবে। যারা কোন এমনি করার কারণে বিচার আমরা করবো না, অপরাধ যারা করেছে তাদেরকে সাথ দেব না। ট্রাইব্যুনাল করেছে, যে ট্রাইব্যুনালে আমাদের কাছে থেকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ট্রাইব্যুনালে নতুন প্রসিকিউটর দেওয়া হয়েছে, সে হাসিনা সহ মানবতা বিরোধী যারা কাজ করেছেন প্রত্যেকে ফাঁসির কাছে ঝোলানো হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আগামী দিনে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে, আপনারা ঘরে ঘরে গিয়ে, পাড়ায় গিয়ে আমরা এই আন্দোলনের জন্য একটা পরিবেশ তৈরি করবেন। আমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করতে চাই, পাড়ায় দুর্গ করতে চাই, যে আহ্বানের মাধ্যমে মানুষকে কোরআনের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে বাংলাদেশকে আমরা ইসলামী রাষ্ট্র বানাতে চাই। আপনারা রাজি আছেন না? যারা রাজি আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, যারা রাজি আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, ইসলামী আন্দোলনের দ্বারা আমরা ঘরে ঘরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।